রুল টিউল বানায় দেখা আবার কোন পর্যন্ত চলবে? প্রথম থেকে দেখেন। ওই ছেলেটার ছিল আচ্ছা, লগস দেখি থেকে তাহলে আমি- হ্যাঁ এটা আমাদের রান্নার টু এই তৈরি করি হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই, আপনি এখনই দিন না তাহলে, রাতে আমি আপনাকে কনফার্ম করে দেবো। কমেন্টস লেখমো এক্স স্মল থেকে সরি ফোর এক্সেল পর্যন্ত কিবোর্ড আছে অন্য তোর বাড়ি কে এর কাজ হচ্ছে না, হ্যাঁ কাজ হচ্ছে না স্যার। কি কর বাতি তো জ্বলে না কাজ হবে কেমনি লাইন লাইন লাগাইছিলেন কি লাগাইছি তো স্যার, লাগাইলে আছে ওরা। এটা দুইটাই লাগাইছিলাম, কাজ হয় না। কে এতদিন কাজ হলে এখন কাজ হবে না এটা কি কথা কম ওই যে পাইছিল তো যারা পাইছিল এখন হয়েছে, এখন আসছে স্যার। হ্যাঁ তাই তো ফোর এক্স এল নতুন কিবোর্ড ওই যে খালি রুমের ভিতরে বুঝেন তো ধুলাবালি পড়লে যাওয়া হয় কারণ এটা তো ব্যবহার করি না যে কম্পিউটার তো পড়েই গেছে আর চালাই তো মাসেরটাই বেশি চালাই আমরা এক্সেল দিয়ে করি হ্যাঁ জি। এটা 4XL হবে না স্যার? হ্যাঁ ওই যে এখানে সাইজ আছে ফোর এক্সেল পর্যন্ত এনে হচ্ছে এক্স সরি এক্স স্মল স্যার এই রুল টেবিলে যদি একটু পরিবর্তন করি ওটা সিলেবাসে ধরা খাওয়া লাগে। কে হ্যাঁ পরিবর্তন করবেন কে ওই যে আমরা এক্সেস দিলাম না এক্সেস স্মল ঠিক আছে, ওখানে আমরা উঠবো। এখানে একটু ভুল করলেই সঙ্গে সঙ্গে মেসেজ দেওয়া হয় তারপরে এক্সেল টু এক্সএল একানব্বই ডাব্লু 19 4XL নাই, কে তোর মনে 2XL মধ্যে আছে। আর তাহলে 2XL পর্যন্ত দিবেন সাইজ। এস সাইজে তো ধরা লাগবে লার্জেস্ট সাইজ থেকে না। টি 329 মানে কিন্তু আমরা সব করে দিবেন আপনি সাইজ। প্রোডাকশন আমরা এখানে অফিসে সব প্রোডাকশন চলছে 4XL থেকে ধরছে। এগুলো করছি। স্যার। এই বাইরটা চলে গেছে 4XL থেকে ধরছে। তাহলে আমরা সেট দিলাম এটুকু তো বুঝেনি না F5 কিবোর্ডে F5 চাপ দিলে রিফ্রেশ হয়ে যায় 4XL মধ্যে আছে। 2XL ধরে কাজ করতেছে। অটোমেটিক স্মল থেকে একদম 4XL মধ্যে গ্রেডিং হয়ে গেল না। 3XL অনেক 4XL না। সেই হিসাবে কি লার্জেস্ট সাইজ থেকে ধরতে হবে? হ্যাঁ, জিরা নাই ওটা আমি বরাবর এটা ready করা। সিএমই আছে হ্যাঁ তাহলে ওটা বাদ সেই হিসাবে তাহলে আমরা লার্জেস্ট থেকে 5% ধরলে চেঞ্জ করে দিব এটা এস স্মল স্মল মিডিয়াম লার্জ চারটা। না মিডিয়াম থেকে ধরতে হবে না এস স্মল স্মল মিডিয়াম লার্জ এক্সেল আমরা ডাবল টু এক্সেল এ কাজ করলাম তো না কয়টা সাইজ পুরো গ্রেডিং হয় পাশে নিচে উপরে মিলে করতে করতে কি মধ্যে বলবে টোটাল লেন্থ এই দেখেন টোটাল লেন্থ ফ্রম এস প্লেস টু হ্যাম হ্যাম পর্যন্ত আছে 79 হ্যাঁ মনে করি তাহলে 79 আমি তো মিডিয়াম এখন chest। সবগুলো গ্রেডিং হবে চেস্ট সারকনফারেন্স অর্থাৎ সারকনফারেন্স বলতে কি বুঝি জিডি গ্রেডিং করবেন না, তাহলে আমরা সাইডটা এটা হচ্ছে আপনার 4 পার্ট মিলে স্মল গ্রেডিং চতুর্দিকে ঘুরে 4 পার্ট আমরা এখানে যে হাফে করছি না এটা 118 আছে সেম অর্থাৎ এই পার্ট থেকে ঘুরে এই পর্যন্ত 18 অর্থাৎ এইভাবে ঘুরে ব্যাকওয়ার্ড ফর্মুলা এখানে মেজারমেন্টটা দিছে তাহলে আমার সারকনফারেন্সে তাহলে আমার এখানে 118 আছে ভাগ 4 দিয়ে করতে হবে চারদিকে যেহেতু হ্যাঁ তারপরে এটা 91 ডাব্লু 19 কে আর এস টি 329 4XL
অর্থাৎ 4 দিয়ে ভাগ করলাম, এই পার্টে থাকবে আপনার ওই 118 ভাগ করলে কত আসে 59 আর ওই ব্যাক পার্টে থাকবে 59, এই তো। স্যার তাহলে 4 দিয়ে ভাগ করলে এরকম 2 দিয়ে ভাগ করলে তো হবে না? এটা আমি ফোল্ড না, তাহলে তো ফোল্ড হয়ে গেল। আমরা তো হাফে প্যাটার্নটা তো হাফে করতে হবে। তাহলে আমরা এটা লেন্থ উইথ নিয়ে নিলাম, চেস্টে নিয়ে নিলাম, অফসেট ইভেন। তারপরে আমরা নিব ব্যাক নেক ড্রপ, দেওয়া আছে 12। শীটে এত জায়গা আর লেখা এত ছোট করে দিছে বেটারা। 12 ব্যাক নেক ড্রপ আছে 2.5। তারপরে আমরা নিব আর্মহোল, আর্মহোলের স্পেস থেকে 29.5। তারপরে এখান থেকে বটম নেন 116/4 বটম। তারপর নেন নেক উইথ আছে নেক উইথ 21/2। না তো বুঝেনি, নেক উইথ এগুলো তো বুঝেনি। এখন আসেন আমার স্লিপ লেন্থ, এটা থেকে স্লিপ হয়ে যাবে। জি স্লিপ লেন্থ অর্থাৎ আছে 93 স্লিপ লেন্থ ফ্রম কার্ভ লং। তাহলে এটা সেন্টার ব্যাক থেকে বলছে। হ্যাঁ, স্লিপ লেন্থ এখান থেকে -93 দেন। ওকে, দেন স্লিপ লেন্থ কত দূরে চলে গেছে। মনিটর তো ডিসপ্লে ছোটো তো হয়ে যাবে ওইরকম। এখন আমরা শেপটা মিলিয়ে দিই, বটমের শেপটা আমরা মিলিয়ে দিলাম। সরি, ওকে। তারপরে আমার এই যে ব্যাক নেক ড্রপ, জি এগুলো তো আমরা বুঝি। হ্যাঁ, জি ফ্রন্ট নেক ড্রপ কাজ কিন্তু একই, ঘুরে ফিরে একই। ফ্রন্ট নেক ড্রপ আমরা এটাকে একটু স্মুথ করে নেব, পরবর্তীতে আমাদের ঝামেলা না হয়। তাহলে আমরা হালকা স্মুথ করে নিই। হ্যাঁ, নিলাম। এখন আসেন স্লিপ আপার, আর্মহোল ডিপ নিলাম, স্লিপ লেন্থ নিলাম, স্লিপ কার্ভ লং নিচ্ছি এত, স্লিপ ওপেনিং 13 এত নিচ্ছি। তারপরে স্লিপ স্পেস থেকে এত। তাহলে এখন আসেন 2 পয়েন্ট। হ্যাঁ, এটা আছে, খালি ধারণাটা নেন। দেখলেন কিন্তু কঠিন আছে। আমরা এইভাবে একটা লাইন নিব। এটা কি ওর মাঝখানে যাবে না? কোনটা এটা? হ্যাঁ। না, এটা ওইভাবে মেজারমেন্ট দেওয়া নাই তো। এখন আমরা এখান থেকে স্লিপ ওপেনিংটা নেব। হ্যাঁ, স্লিপ ওপেনিং দেওয়া আছে, সার্কমফারেন্স আছে 23। তাহলে 23/2 এখানে সার্কমফারেন্সে দিছে, তাহলে /2 হবে। এটা অর্থাৎ ফুল করলে আমার 23 সেম হবে। তাহলে আমরা হাফে নেব। তাহলে এখান থেকে আমরা এই লাইনটা মিলিয়ে দেব, এই লাইন থেকে এই আর্ম চেস্ট মিলিয়ে দেব। ওকে, এখন আসেন এখানে ওইভাবে বলেন। সারকামফারেন্স আসলে হাফ। না, এখানে সারকমফারেন্সে হাফ বলতে বুঝতে হবে কোথায় কোথায় যাচ্ছে। চেস্টে সারকমফারেন্সে চাইলে আপনার 4 ভাগ হবে, যদি স্লিপ হ্যামে চায় তাহলে 2 দিয়ে ভাগ হবে, আবার আর্মহোলে যদি সারকমফারেন্স চায় তাহলে 2 ভাগ হবে। যত বেশি বড় তত সংখ্যা বেশি। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। এখান থেকে আমরা 2 পয়েন্ট একটা এখানে মেজারমেন্ট দেওয়া নাই যেহেতু, আমরা এইভাবে একটা নিয়ে নেব। সেম ফন্ট থেকে রিপনের কি সময়ই হচ্ছে নাকি এই জিনিসটা দেখা এত আগামী দেবে। আমরা মিলিয়ে দিলাম, তাহলে আমার কি হলো
এখন আমরা এটার থেকেই সেম এইভাবে একটু শেপ দিয়ে নিয়ে দেব। হ্যাঁ, ফন্টটাও সেম একইভাবে শেপ দেব। এখন এটাকে আমরা মিরর করব। মিরর কি? প্রতিফলন। তাহলে এটা, তারপরে এই যে ব্যাক, এটা রাইট বাটন ওকে, হোল্ড। তাহলে আমরা এটাকে আমরা এভাবে এখান থেকে জয়েন করে দেব। বুঝতে পারছেন? এখন আমরা টেস্ট করে বের করব। টেস্ট ফন্ট ব্যাক পার্ট বের করব। এটা হচ্ছে ব্যাক। বুঝতেছেন কি না দেখেন। জি স্যার। তারপরে আমরা ফন্ট বের করব। বের হয়ে গেল। জাস্ট এখন আমরা স্লিপটাকে কেটে বের করব। কীভাবে বের করব? এখানে একটু কেটে বের করা ঝামেলা, আমার লাইন বুঝতে হবে কোনটা ধরতে হবে। তাহলে আমরা এই লাইন, তারপর আমরা ফন্টটা, আমরা ব্যাকটা তো ওই পাশে ফোল্ড করে দিছি, তাহলে আমার এখন ফন্টটা ধরবো। ফন্ট, তারপরে যে ব্যাক এটা আর হেম দুইটা, এই আমার স্লিপ বেরিয়ে পড়লো। এখানে লিখে দেন স্লিপ। একদম কিন্তু ইজি। এটা কি আপনি শেপ দিবেন, মডিফাই মডিফাই কার্ভে যাব, দিলেন। এখানে মেজারমেন্ট চাইছে, আমি মেজারমেন্ট কিন্তু দেনি, এখানে এই যে মেজারমেন্ট চাইছে, ঠিক আছে। আমি ওটা দেখানি, পরের সপ্তাহ দুটো একদম পরের সপ্তাহ এইভাবে দেখাবো। এটাকে স্মুথ করে, তারপরে ফন্টটাকে ওইভাবে হচ্ছে ব্যাক ফন্ট। হ্যাঁ, এখন আমরা স্লিপে কাজ করব। এই স্লিপটাকে আমরা রোটেট করব। এই রোটেট ক্লিক করে গ্রিন লাইনটাকে আমরা সোজা করে দেব। সরি, গ্রিন লাইনে যেটা ক্লিক দিয়ে দেওয়া, এটা সোজা করে দিলাম। এই হচ্ছে আমার র্যাক লাইন। এখন আমরা ওই সারগামে মিলায় দেখব মিলছে কিনা। আমরা অল পিসে যাব, অল পিস ভেরিফাই অল পিস। দেন 100% মিলাই গেছে। এটাকে আপনি ফোল্ড করে দেন। এটা সহ রাইকা দিলাম। হ্যাঁ, এটা আপনার বুঝতে সমস্যা হলে ওটা ফলো করতে পারেন। এটা মিল দেন, জাস্ট এটা ফোল্ড হয়ে দুটা এসে জয়েন্ট হয়ে যায়, কোনো ডিফারেন্স নেই।
দেখা যাচ্ছে অনেক কঠিন